কাঁদো নাকি? কাঁদতেছে কিসের জন্য? আনারসি আনারসি আমি তো চলে যাচ্ছি, তোমার একটা সত্যি কথা কয়ে যাই, আমি এগুলির সাথে একেবারে সম্পৃক্ত না। এই কথাটা তুমি বিশ্বাস করো, এ সব ওই সিরু দোকানদারের ষড়যন্ত্র। আমার এই বাড়ির থেকে নামায়ে তোমারে বিয়ে করে এই বাড়িতে উঠবে। চলে যাচ্ছি, তা যার সময়টা দুঃখ থাকলো তোমাকে এই বাড়ির কারো কাছে একটু ভালো ব্যবহার পেলাম না, আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম। আর কোথাকার কোন সিরু কোন দোকানদার, সেই তোমাদের কাছে সব কিছু হয়ে গেল, সত্যি হয়ে গেল। এভাবে তাড়াতাড়ি চলে না, বেল পড়ে গেলে আবার দেরি হয়ে যাবে রে। ভালো মতো পড়ালেখা করিস, মার কথা শুনিস, বাড়তে পারবি না। বেল তাহলে যাই। হ্যাঁ এ ভাবি তাড়াতাড়ি চলে না, বেল পড়ে গেল তো। কি ভাই আসেন তো, আসেন তাড়াতাড়ি, দেরি হয়ে গেলে আবার সকাল। ভাই দেরি হয়ে যাবে না আবার সকাল দেরি। ভালো মতো থাকি না। আসি গেলাম। হ্যাঁ বিয়ান আপনি কাঁদতেছেন কিছু জন্য, দরকার হলে আমি আপনার কাছে নিয়ে যাবো। আরে তোমার ভাবি আসুন, আরে আমি আইসে নিয়ে যাবো আসেন আসেন আসেন, আরে ফোন দিয়ে দিবেনি, ফোন দিয়ে দিবেনি। চলে আসবো তো, দেখে যাবো ভাই। এ ভাবি কিরকম পোলাবানের মতো কাঁদতেছে। এই দেখে ফোন করবানি, আর যে কোনো সময় ভাবি চলে আসবেন। যা যা তাড়াতাড়ি যা, বেল বেল থাকতেছে না। এই গেলাম বিয়ে। কি হলো? হ্যাঁ এসো না, তুমি আসলে জাতি চাচ্ছ না তাই না? আমি বুঝতে পারিছি তোমার মন টানতেছে না। এনে আম্মা রয়েছে, আনারসি রয়েছে, মানুষের মন এত শক্ত হয় না। এই আচ্ছা দেই, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, তোর ভাবি আসলে জাতি চাচ্ছে না বুঝছিস, আমরা পরে আসবানি। চলো চলো শোনো। এ ভাবি, মেয়ে ভাই সব কি করছে? আমার স্যান্ডেলটা পড়ে গেছে, নিয়ে আই দি। আচ্ছা দাঁড়াও আনতি। বেনারসির ডিসিশনের কোনো বদল না। না মানে আমি করছিলাম কিছু না, মানে স্যান্ডেলটা যখন পরে গেল একটা বাধা আসলো না, যাত্রা পথে বাধা, এরপর আবার বাসে চড়ে জাতীয় মানে কদ্দূর,
আর বাসের মধ্যে তো বিরাট ঠাসাঠাসি। ভালোই তো, সমরণ হয়ে যাবে না। তোমারও কোনো তালিয়ার জ্বালা থাকবে না, আমারও কোনো জ্বালা থাকবে না। না, মৃত্যুরে এই বক্কার কোনোদিন ভয় পায় না। মৃত্যু তো একদিন আসবি, আজ হলেও আসবি, কাল হলেও আসবি। কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করা তো ঠিক হবে না, তাই না? তাতে তো তোমারও অসুবিধে। আমার কিছু হবে না, তুমি আর কথা বলো না। ভাবি এই নাও, অনেক দূর পড়ে গেছিল, এই স্যান্ডেলটা ভালো করে পড়ো তো। তো ভাবি কি ডিসিশন হলো? আজাদ, হ্যাঁ এই তোর ভাবি যখন থাকতে চাচ্ছে না, তাহলে তো বাড়ির পর একটা মোবাইল করে খবর দেওয়া লাগে নতুন বউ বাড়ি আসতেছে। আরে সে তো চিন্তা করে না, ওটা কাম ছেড়ে ফেলেছি। তাহলে চল। এই চল 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 তাড়াতাড়ি চল, এই দেরি করে। বিসমিল্লাহ মাজরিহা। হে মালিকে জাহান আমি বড় অসহায়। নাই যাচ্ছে কিসের জন্য? এই দুলা ভাই, এই দুলা ভাই, তুমি কোনে যাচ্ছ দুলা ভাই? আমার তুমি এইভাবে ফালাইতে যেতে পারো না। এ বাইরে ভাই, এই সরে সর, মিথ্যাবাদী কোথাকার। তোর মতো মিথ্যাবাদী আমি জিনে মনে দেই নাই। দুলা ভাই, আমি মিথ্যাবাদী? আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে পরে ঠিক আছে। এই আলেশপুরের সামনে থেকে তুমি যদি চলে যেতে চাও, এই ব্যান আমার বুকের লাশের মধ্যে যাবে। এ মালিককে জাহান আমি বড় অসহায়, আজ দুফোঁটা পানির জন্য মরে গেছি। এই সিরু ভাই, এই সিরু ভাই, এই সিরু ভাই, রাগ দিলি তোর মালিককে জাহান ভালোবাসা। এই দেখ 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 দেখ, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আরে আনারসি তো রয়ে গেছে, তোর কোনো অসুবিধা নেই, তুই পায়ে যাবি রে। এইটাই চান্স, বুঝতে পেরেছিস? এই তালি পরে আবার সিটি আনে দেবে কিটা? এই দুলা ভাই, না না জাতি এ ভাই, এ শালা তো তুই পাগল হয়ে গেছে। আনারসির ভালোবাসা প্রত্যাশা করতেছে, দেখতে পারছো? হ্যাঁ সিরু ভাই, তাও সারো, মেলার সময় দিয়ে তোমার নাটক দেখতেছি। আর সর্বা তোমার পাগলপনা সারা দিব। ভাই, এটা আপনি কি করছেন আপু? সর্বা না লাথি দিব? এই সারা তো 10 মাস যাত্রা করতেছে রে। এই পাঁচার বিনাকে লাথি মারা তোর একটা মাথা ভেঙে দেবো। হে দুলা ভাই, আপনি আমার স্বপ্নের সাগরে ভাটায় দিয়ে আমি নাকি অযাত্রা করতেছি, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ চুপ, একদম চুপ। মিথ্যাবাদী কোথাকার। তোর মতো মিথ্যাবাদী আমি জীবনে দেই নাই। আমি যদি জানতাম তো কি এরকম মিথ্যাবাদী, তাহলে তোর সাথে জীবনে মিশতাম না, তোর দোকানে চাও আমি খেতাম না। আজিল কর্নার পাঁচার লাথি মারলাম। এবার আসেই ওরা 5 হাত দেখো, নাহলে কিন্তু লাথি মারতে মারে কিন্তু আমি ওরা করে কোজা ফাটা দিবানি। তুমি চুপ করো। সিরু ভাই ওঠো, ওঠো সিরু ভাই। তাইলে পরে কি তোমরা চলে যাবা? চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কারো পথ আটকাবো না নে। তোমরা তাইলে পরে চলে যাবা না? আর জীবনে আমি কার পথ আটকাবো না নে। আর জীবনে আমি কারোর সাথে জোর করে দাঁড়াবো না নে। আর জীবনে আমি কারো পথ আটকাবো না নে। আর জীবনে কারো আমি বাধা দেবো না নে। আমার সবাই চলে যাচ্ছে, আমার আর কেউ থাকলো না। আমার সিটি কে এনে দেবে? আমার সিটি দেওয়ার মতো এমন আর কেউ নেই। আমার কেউ নেই, আমার আর কেউ থাকলো না। এ ভাবি, সিরু ভাইয়ের বাপ গতিতে তখন ভালো ঠেকতেছিল। আমার মনে হয় কি ভাবি, ওই আনারসিকে আমার সাথে নিয়ে গেলে ভালো হতো না? কি ভাবি ভাই? না, মা একলা থাকবে কি করে? এই আনারসি কি করবে না, মা কি করবে না, এটা নিয়ে তোরা তো চিন্তা করছিস? হ্যাঁ, এটা তো তোর শ্বশুর বাড়ি না, এটা তো আমার শ্বশুর বাড়ি। তোরা তো ভাব না কেন ফাজিল। ও তো মানুষ, এই জন্যই ওর এত ভাবনা। আমি তাহলে মানুষ না?
আচ্ছা ঠিক আছে, আমি যাবোই না মরণে, যাও। আমি মরণে যাবো না, আমি তো মানুষ না, যা। বিয়ে ভাই বিয়ে ভাই ভাবি তুমি কিন্তু ভুল করেছো। মেয়ে ভাই মানুষ নয়, এটা কোনো কথা হলো না, কথা কিরম কোনো চিন্তা কর। আরে বাদ দাও দিদি। এই ভাই এই আইডি রে, এই তাড়াতাড়ি মানুষ না। মানুষ বলে এই তাড়াতাড়ি চল দিলি, যত দেরি হবে তত সমস্যা নেই। এই চল চল। তাদের তো করতে গো কি হইছে রে? লিডার এই বিরাট বড় একটা ঘটনা ঘটে গেছে লিডার ওদিক না এদিক এদিক কি হইছে? তোর আবার বিরাট কে বড় জাবরানি ঘটনা। দিছে রে? আরে দূর দাবরানি না ওই যে গরদামাই বক্কার আছে না ওই ওর বউটো সব লইয়া একবারে ওর বাবার বাড়ি চলে গেছে। সে গ্রাম থেকে আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ লিডার আমি নিজে চোখে দিয়েছি সত্যি। বেনারসি আপা তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ ওরে কোদা রে, এটা তো অনেক খুশির খবর দিলি রে। ওরে হারামি, ওরে বক্কর রে, ওরে মজা রে, এই তোর বক্কর রে, ওরে মজা রে। এখন তো তোর রাস্তা ক্লিয়ার হয়ে গেল রে, শালা ভজা, ওরে বক্কর, ভজা। লিডার তাই যদি জায়গা তা আপনার কি আপনি কি গিয়া ওই আনারসিরে বিয়া কইরা বক্কারের শূন্যস্থান পূরণ করবেন নাকি গো? আয় আয় এই শালা, এই তোর কোনো বুঝবার নাই। হ্যাঁ ঘরে ছেলে ঘরে ফিরে আসছে, নতুন আবার কি? এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, চলো মেয়ে ভাই। এই দাঁড়া, হ্যাঁ? এই তাড়াতাড়ি করছো কি? এই অলস থেকে কইলি যে সবাই সব কিছু কয় গেছে, তুই আমার ঘরে উল্টো কথা বলছিস। হ্যাঁ যা তুই যা, আমি টেলিফোন করে যা, কথা কথা। এ ভাবি গত রাতে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেল তুমি তো দেখিছো, হ্যাঁ? সেখান থেকে কি ফোন করা যায় কদিনই? মোবাইল করা লাগবে না নে, তুমি ভ্যানে উঠো। এই বাজে কথা কবি না, কালকের কি পরিস্থিতি ছিল? হ্যাঁ কোথাকার কোন সিরু কোন দোকানদার সে কি করলো না করলো সবাই সেটা নিয়ে আমার ধরলো। হ্যাঁ আরে অলসপুরের গ্রামের মানুষ তো কোনো মানুষের জাতি না। আমার মতো একটা ভালো মানুষ কি করে ওই গ্রামে এতদিন ছিল তাই আমি ভাইবে পাচ্ছি না। কি করছো মিয়া ভাই? তুমি না সেই গ্রাম ছেড়ে আসতেই যাচ্ছিলে না, তাই না ভাবি? এতদিন অলসপুরের মানুষজন তোমার আদর করে রাখলো খাওয়ালো, আর এখন তারা মানুষের জাত হচ্ছে না, তাই নিয়ে এই নিজের গ্রামের গুণগান আর গাবি না। অসভ্য একটা গ্রাম, আমার মতো একটা ছেলে কি করে ওখানে বিয়ে করে এতদিন ছিল আমি সেটাই তো বুঝতে পারছি না। ওই গ্রামের মানুষ আমার মাথা বাড়ি পর্যন্ত দিছে, আমি ভুলে গেছি মনে করছো না? সব মনে আছে আমার। এই রাস্তার মধ্যে এসব কি শুরু করিস তো? এই! একদম গলা নামা কথা কা, গলা নামা। এখন থেকে গলা নিচু থাকবে। ভাবি দেখিছো নিজের গ্রামে এসে বিয়ে ভাই গ্রাম বিটা মানুষ হয়ে গেছে। নিজের গ্রামের প্রশংসা যদি আর কোনোদিন তোর মুখে শুনি তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। এই আবার চোখ মেলে তাকাছিস, চোখ নামা, চোখ নামা করছে, একটা চোখ খুশা উঠা বলাবো কিন্তু। ওই উঠে দে, উঠে দে, কি ফিরি নে বিলাস কোরআনটা। বিয়ে ভাই মেলা হয়েছে, ভাবি বুঝতে পারছে তুমি বিটা মানুষ। একবারে শর্ট করে আমরা দাঁত খুলে ফেলাবো। হ্যাঁ বর্গ মুখে মুখে তক্ক করিস ফাজিল। সরি মিয়া ভাই, ভুল হয়ে গেছে মিয়া ভাই। উঠে দিলি মিয়া ভাই, ওই মাঝাল উঠে তুমি উঠ। তুই কই না বলে একেবারে ইয়ে পাই গেছিস না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাবি না আজাদ, হ্যাঁ আমাকে তো মানে খুচরো নাই রে, তুই দিয়ে দে। সেটা আমি আগে থেকে জানতাম। এই 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 দাও, তোমার নিতে হবে না, আমি নিচ্ছি। তুমি যাও ভাবি নিয়ে আসো, এই আসো। এই কি রে ছোটা ভাই, কিরম আছিস? হ্যাঁ আমি কি তোমার চেয়ে বয়সে বড় নাকি জড়া ভাই? ও না, আরে বয়স দুদিনের বড় তাতে কি। শোন এই যে বিয়ে করেছি, নতুন বউ নিয়ে আসলাম। আরে বৌরাট তুই তো আরে ২০০ টাউট, তোমার মতো টাউটাই মরণে বিলি কেন? সারা বাংলাদেশেও খুঁজে পাওয়া যাবে না নে। এই ছোটা এই কি হচ্ছে সব? আরে এখন তো আমি আইসি বুঝছিস। ওই তুই পরে বাড়ির পর আসিস কেন? কথা কবেন হ্যাঁ, এখন আর কি করিস না ভাই? হ্যাঁ আমার কথা তোমার কাছে আর কি মনে হচ্ছে? গরু কেনার কথা কয় ১.৫ বছর আগে ১.৫০০ টাকা দিলা,
তারপরে সোনার চাঁদ পিতলা ঘুঘু তুমি যে কই গেলা তোমার খুঁজেই পেলাম না। আর তোর বাপের কাছে টাকা চালি কয়েছে, টাকা কি আমারে দিছো? যারে দিছো তার কাছে চাও গিয়ে। ওরে পাগল, আমি তো বলছি যে আমি ফিরে আইছি ওই 1,000-1,500 টাকা কোনো টাকাই না, 1-1.5 লাখ টাকায় কোনো টাকা না। তোর আমি যেতে পারি, যা যা, আর মাথা গরম করিস না। ওরে আবার ফুটো মান্দা, পকেটে থাকে না 1.5 টাকা, তুই ওর 1.5 লাখ টাকার গল্প শোনাও। ও সেন্টু চাচা, তোর বেটা তো আইছে, তোমার নতুন বিটার বউর সামনে কি তোর বেটাকে গলায় গামছা দেবো নাকি? এ সরবে কি শুরু করলে কতদিন? হ্যাঁ মেয়ে ভাইরে তো নিয়ে আসলাম, তোমাকে টাকার ব্যবস্থা করে তুমি তুই ব্যবস্থা করো, আমি তো টাকা পাই, আমার গায়ে জ্বালাও তোরে। এই সেন্টু চাচা, এই আরে তোর সামনে জন্ম দিয়া বাড়াচ্ছ না কেন? এই সেন্টু, এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। এই, কি বেশি নতুন বোর সামনে কিন্তু আমার অপমান অপদস্থ করতেছিস, কই দিলাম তোর কিন্তু ভালো ভাবে কই দিলাম। এই, যাও, যাও, যাও। এই, এই, এই জোড়া, এই কমেট, এই জোড়া, এই আমার খাবার এই অস্ত্র গ্রামে আইছে, এখন তোর টাকা দেওয়া লাগবে। কি আমরা কি পালায় যাচ্ছি নাকি? পীরের টাকার জন্য তুই তো তলি ক্ষয় হয়ে গেল ঘুরতি ঘুরতি, উনি এসে করছে পালিয়ে যাবো নাকি? সারা গ্রাম তোমার সওয়ালের কাছে টাকা পায়, তোমার বাড়িঘর সব বেশি তো শোধ অভিধান নেই। ওরে বাপ, তোর টাকা আগে শোধ করবো, হয়তো তো তুমি তো 1 বছর ধরে এই কথা কইতে চাও। কোত্তারি মারি, তুই এখন যা তো, পরে দেখ ফোন, যা। আমার টাকা গুলো আগে শোধ করবা। করবো, তুই যা, যা। আব্বা আব্বা আপনাকে বেড়াইছি আমি কতদিন, সারা গ্রামে গিয়ে পড়েছিলাম আব্বা, আমরা তো চুলদারি সব পাকে গেছে আব্বা। কোন জায়গায় এসে পড়লাম গো? বয়স হলে চুলদারি সব পাকে। চল, বাড়ি চল। বুকটা খালি করে আমি চলে গেছিলাম আব্বা। ভাই মা, আরে আরে তোমার বক্কার মিলাইছে রে মা, ওই মা, আরে মা, মা, কতদিন তোমার চেহারা দেখি না রে মা, কতদিন তোমার চেহারা দেখি না রে মা, তোমার বুকটা খালি করে চলে গেছিলাম, কতদিন আমার মারে দেই না রে, কতদিন আমার মারে দেই না রে, আরে কতদিন দেই না রে। এই তারা এসে কিছু নি মারে সালাম করো না। থাক দোয়া করি তোমরা সুখী হও। এই মিলে তুই আমার মাথা তাতিস কি হ্যাঁ? ও ভাবি, বক্কর ভাইয়ের মাথার চুল কি তুমি সব টাইনে উঠাই ফেলছো নাকি? কিরা মাথা ভর্তি ঝাঁকড়া চুল নিয়ে অলসপুর গেছিল, আর এখন দিকে ফিরে আইছে একদম টাক মাথা কইরা, দেখতেও তো কেমন বয়স্ক বয়স্ক লাগতেছে। শুনেছ এমিলি, আর কইস না বুঝিস, ওই অলসপুর ওই গ্রামও যেরাম জঘন্য, ওই গ্রামের কলের পানিও জঘন্য। গোসল করলি এই চুল আটাটাও যায় আর গোজ ধরে পড়ে যায়, এটা জঘন্য গ্রাম। আব্বারে তো সালাম করানি, এই আব্বারে সালাম করো। বাইচে থাকো মা, বাইচে থাকো, সুখী হও, সুখী হও। এই এই খবর বার্তা না দিয়ে তো নতুন বউ নিয়ে এসে পড়লো, এখন বৌমাকে আমি কি দেই? না বা কিছু দিয়া লাগবে না, আপনি তো করো, যাও বৌমাকে ঘরে যাও, যাও যাও। সালাম করতে পারবো না। বাইচে থাক বাবা। কারবার ব্যথা করে দিছে এত সালাম দেওয়া লাগে। যাও 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 যাও। এই শোনো, বাজারে যাও, নতুন বউ নিয়ে আসে, মিষ্টি আনতে হবে না? যাও। মিষ্টির যে দাম, দামটা কি আছে? আনতে হবে না? কিপটে গনকে, হ্যাঁ? যাও তাড়াতাড়ি যাও, যাবো হ্যাঁ, যাবো। আবার জিজ্ঞাসা করে, যাও। এই ফেলু, এই আকাশ, কেন করে? এই ফেলু, এই আকাশ, কেন করে রে? এই ফেলু, সারাদিন, এই ফেলু, এই আকাশ, এই বক্কর বাড়ি আইছে আর কারো কোনো খোঁজ নেই।
সারাদিন বক্কর বক্কর করে চেঁচায় মরে। এই ফেলু, এই আক্কাস। বেনারসি ও হচ্ছে মিলি, আমাকে এক স্বাস্থ্য বোন হয়। আচ্ছা ভাবি, ঘুমটাটা একটু খোলো না। ভাবি মনে হয় খুব পর্দা করে না বক্কর ভাই? আরে করে মানে সবসময় তো বোরকা পরে থাকে, আজকে যে কাতান শাড়ি পরেছে তো এই জন্য আমি অনেক অনুরোধ করেছি, এই জন্যই তো আজকে পরেনি। ও তাহলে তো মনে হয় ভাবি খুব নামাজ কালামও পড়ে। আরে কি করছো, নামাজ কালাম পরে মানে তাহাজ্জুদের নামাজ, তারপর ইশরাকের নামাজ সবই তো পড়ে। তাহলে তো মিতুপুর সে তুমি অনেক ভালো বউ পাইছো ভাই। কি কয় এগুলা? কি ভাবি দেখি কথা করছে না? ও ভাই, ভাবি কি বোবা নাকি? বুবা না স্বল্প ভাষী কথা কয়, এই দিনে দুই একটা, প্রয়োজনের অতিরিক্ত কোনো কথাই কয় না। ও একেবারে উল্টা। মিতু বুঝিলাম বেশি কথা কথা, ভাবিছিলাম কম কথা কয়। দেখ, এই সমাজের সবাই তো আর একরকম হয় না, তাই না? এই বিলি, এই তুই বারবার ওই মেয়েটার নাম নিচ্ছিস কেন রে? সে মেয়েটা কিনা? ওরে বাবা, বক্কর ভাই দেখি ভাবির দেখে ভয় পাই মনে হচ্ছে। না, ভয় পাবো কি জন্য, ভয় কিসে? হ্যাঁ শোন, তুই যা, তোর ভাবি তো অনেক দূর জার্নি করে এসেছে, আমি টায়ার্ড লাগতেছে, তুই যা পরে আসিস কেন? হ্যাঁ যা বলবি যা। আচ্ছা ভাবি, তাহলে আমি গেলাম, পরে আসবো। এই যা। মিতুরা কিডা? হ্যাঁ মিতু কিডা? মিতু কিনা মানে? ও ওই যে আমাদের কালু চাচা মেয়ে, বুঝতে পারছি। ওই আলসার হয়েছিল, আলসারে ক্যান্সার হয়েছে, ক্যান্সারে মারা গেছে। তোমার সাথে তার কি সম্পর্ক ছিল? না, কালু চাচা আমার সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আবার তো ওই গ্রামের মধ্যে বিয়ে করবো না। গ্রামের মধ্যে বিয়ে করলে কি শ্বশুরবাড়ি বেড়ানো যায়? আরে একটা বুদ্ধিমান মানুষে এরকম একটা বোকার মতো কাজ করবো? হ্যাঁ তুমি কও। ঘটনা কি খালি এই পর্যন্তই না আরো অনেক কিছু? আর কি ঘটনা থাকে, সে গেল মরে আর আমিও তোমার বিয়ে করলাম, এর মধ্যে ঘটনা কি থাকবি? তুমি তো সাংঘাতিক একটা মানুষ, একের পরে খালি জেরা করতেছ। আমি সাংঘাতিক মানুষ? মরার বিলিত পা দিয়ে তোমার চরিত্র পুরা বদলাই গেছে। ধুয়ে এমন পেতান দিব না, বুঝবা বেনারসি। চোখ নামার কথা কা, এটা কিন্তু অলসপন না, এটা মরার বিল একেবারে। এই ফেলু, কি রে? এত থাকিস কোন জায়গা? কাজের সময় কাজ খুঁজে পাওয়া যায় না কেন, তোর আবার কিসের কাজ বদলো? আরে বক্কার আইছে বউ নিয়ে। কোষ কি? কোন সময়? এই এখনই আইছে, এই মাত্র। শালারে কোশিস নেই? আরে কষ্ট তো গেছিলাম, উল্টো এসে আমার ধাক্কাতে ফেলাই দিয়েছে। কোষ কি? শালার এত বড় সাহস, গরু কেনার কথা কয়ে টাকা নিল, টাকা নিয়ে চলে গেল, আবার তোরে ধাক্কাতে ফেলাই দিল। চল তো শালা কোনে আছে, চল চল, ওরে আজকে জাত করবো। চল। আকাশ, আকাশ, আকাশ! সারাদিন কি বাড়ি থেকে নড়ে না নাকি? আর বাড়ি থেকে নড়ার কায়দা আছে? শালা নতুন বিয়ে করছে, বউ থেকে একটু নড়ে না। এই আকাশ! আরে এই অসময় ডাকে কিনা রে? এই এই কি হয়েছে? এই যে আমার কিন্তু সময় খুব কম, যা কর তাড়াতাড়ি কর। উনি মেলা ব্যস্ত। আরে শোন, বক্কার বাড়ি আইছে, চল সবাই মিলে যা ধরতে হবি। এ কোষ কি? তাহলে আমি আমার বোর কাছে একটু অনুমতি নিয়ে আসি। এই শোন, বক্কারে ধরে রাখি তোরে ধরতে হবে। তুই মানে 7-8 দিনে সফরে যাচ্ছিস, যে বইয়ের অনুমতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে, বোর অনুমতি নেওয়ার দরকার নেই, কিন্তু ওই সালারে এমন মারা মারবো, টাকা পায় আর না পায় অন্তত 6 মাস যাতে হাসপাতালে থেকে সেই ব্যবস্থা করব। আরে মারতে মনে চাইলে পরে মারিস নে, আগে আমার টাকা দরকার। আরে 1.5 বছর আগে 1.500 টাকা নিছে, এখনো দেওয়ার নাম নেই। মারামারি পরে করা যাবে না, চল তো, চল আগে ওরে ধরি, চল চল চল। আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বক্কর ভাই, শেষ পর্যন্ত গ্রামে আসলে? কি করছো ভাইয়া? গ্রামে আসবো না তো যাবো কানে? তুমি না তো কিছুই বুঝতে পারছো না। না মানে এই এত কথা না, টাকা ফেলা আগে, টাকা টাকা টাকা। এই ফুটো মন্দার খালি লাখ টাকার গল্প শোনায়। আমার কাছ থেকে 1.500 টাকা নিয়েছে, 1.5 বছর হয়ে গেল, দেওয়ার নাম নেই। এই
এটা কবে দিবি? না 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 না, তুমি বুঝতে পারতেছো না কেমন হয়েছে কি, আমি তো ধরো যে বিয়ে করলাম, আমি যে বাড়ি বিয়ে করলাম তাদের কোনো ছেলে পেলে নেই, মানে আমার জামাই হিসেবেও মনে করে আবার ছেলে হিসেবেও মনে করে, তারা তো আমার বিরাট ব্যবসা বাণিজ্য দিয়ে দিতে চালো। তারপর ধরো যে আমি তারে করলাম যে না আমার গ্রাম কুদ্দুস ভাইরা, আরে এই কই গেল এই করে গেল রে, এই কই গেল এই ধর এই ধর আমার খেয়াল হলো শোন বোর সামনে অপমান করতে হবে, তা নাহলে এই বেটা শালা টাকা দিবেন না, বুঝছিস? আমারও তাই মনে হচ্ছে। তাহলে দাঁড়া থেকে লাভ নেই, চল চল চল। কি হলো? না শিয়াল এটা তো আর অলসপন না যে দৌড়ে এসে আমার পিছনে পলালি আমি মানুষের সাথে ঝগড়া করতে বাড়ায় যাব না। এই কথায় কথায় নিজের বাপের শ্বশুরবাড়ির গ্রামের নাম তুলবি না, খবরদার, এটা আমার গ্রাম, আমি বুঝবানি। তো বাইরে গিয়ে বুঝতে আসলেই হতো, ঘরে ঢুকলে কিসের জন্য? খুসা মারা কথা করছো না, খালি খুসা মারা কথা করছো, টিটকিনি মারাচ্ছ। না টিটকিরি মারার কি আছে, বাড়ি এসে পাড়া দিতে না দিতেই নতুন বউয়ের সামনে মানুষ তোমার গলায় গামছা দিচ্ছে। এটা তো অলসপুর না, ওই গ্রামের মানুষের কোনো কাজকর্ম নেই, এটাই গ্রাম, এই গ্রামের মানুষ কাজকর্ম করে খায়, আর কাজকর্ম করতে গেলেই গ্রামে একটু একটু হয়, বুঝতে পেরেছো? চাচি কেমন আছো? কি রে তোরা? বক্কর ভাই নতুন বিয়ে করেছে, তাই বউ দেখতে আসলাম। আচ্ছা আচ্ছা, ভালো করেছিস। এ বক্কার, বক্কা তুই কনে গেলি? বউরি নিয়ে একটু বাইরে আছি, এ পাড়া ছাল ভালো আছে, বউ দেখবে। এ বক্কার, সারা সব কয়টা করে বাড়ির পরে এসে উঠেছে। চাচি বউয়ের বাপ কি করে? নতুন বিয়ে করে এসে তো, এখনো বউর কাছে কিছু শুনিনি। না মানে করছিলাম কি, ওই ভালো ঘরের মেয়ে হইলে খোঁজ খবর না নিয়ে বক্কারের সাথে বিয়ে দেয়। এই থামনা, তুই কি যাতা করছিস রে? আমার বক্কর খারাপ খুশি কেন? আমার বক্কর কি করেছ কি? এই কথার উত্তর দিচ্ছিস না কেন? ও চাচি, ওর কথা তুমি রাগ করে না। আচ্ছা ঠিক আছে, করলাম না। এ বক্কর, বাইরে এসে কেন? ওরা কি আমারে বউর সামনে অপমান করার প্ল্যান আটকেছে নাকি? এই তোরা দাঁড়া, আমি আসছি। শোন, বোর সামনে অপমান করা যাবে না, ওরে কৌশলে বাড়ি থেকে বাইক করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে না? অত কৌশল টসল করতে গেলে কিন্তু কাম হবে না। আরে গ্রামের একটা মান সম্মান আছে না, তোরা চুপ থাক, দেখছি না আমি কৌশলে বাইক করে নিয়ে যাবো না। বেনারসি চলো, মাথায় ঘুমটা দাও, ওই একসাথে চলাফেরা করতাম তো, ওরা এইসে নতুন বউ দেখছি, ঘুমটা দাও ঘুমটা দাও, চলো। আমার বন্ধুরা, এই এই যে তোকে ভাবি সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালামু ভাবি। নতুন বউ দেওয়া হয়েছে তো, এখন যা পড়া শেষ করে ভাই। হ্যাঁ তাকে এতদিন পরে এসে একটু বসেন, আমি চেয়ারে নিচ্ছি। আম্মা, এত সুন্দর একটা বউ কার গলায় কাছে দিছে? জীবন হইতে বরবাদ রে। এই কি করলি কি করলি? এই জটা তুই তো চুপ করবি, সব সময় হ্যাপটাক করতে পারলি মেসেজ আসে। এবার ভাবি ভাবি ভাবি, বসেন না। চেয়ার লাগবে না, আমরা পরে আসবানি। অনেকদিন পর বক্কর ভাই গ্রামে এসেছে তো, তাই একটু বেড়াতে নিয়ে যাচ্ছি। বক্কর ভাই চলো যায়। আরে চল, যাও না, অনেকদিন পরে আসিছো, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসো। তোরা যে আমারে কেন বাইরে নিতে চাস তাকে আমি বুঝি না। কি ভাবছো? না মানে ওই জার্নি করেছি তো, কেন জানি একটু বমি বমি আসতেছে। এই তোরা ভাই এখন যা, আমি বিকেল আসবেন। হ্যাঁ
ভাই আপনারা কিছু মনে নিন না, ওর শরীরটা ভালো না। না ভাবি কি আর মনে নেবো, আমরা এক এলাকার লোক তো। ঠিক আছে পরে আসবো না, চল চল ভাবি গেলাম। চল আরে চল চল ব্যস্ত ব্যস্ত চল। তোমার না বলে শরীর খারাপ? কিরা করলো শরীর খারাপ? হ্যাঁ, শরীর খারাপ হবে কি জন্য? তুমি না ওর সামনে কইলে? আরে ওটা তো করলাম ও খেদানোর জন্য। ওরা তিনজনে কি তোমার কাছে টাকা পায়? কিসের টাকা হবে? আর টাকা পেলে ওরা চাতো না? ওরা কি ছেড়ে দেন লোক নাকি? হ্যাঁ, যাও নতুন বউ, বেশি কথা করে দাও, করে দাও তো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোরা কয়ে কয়ে গেলে কি আর করলি কি? আরে ওরে তোর সুন্দরী বউয়ের সামনে ধরতে হবে, সুন্দরী বউয়ের চেহারা দেখা তোরা সব গইলে গেলি। ব্যাপারটা বুঝতে দে, ও যখন গ্রামে এসেছে একটা ব্যবস্থা করাই লাগবে। আরে করছে না, ১,৫০০ টাকা নিছে ১.৫ বছর আগে। আরে বাবা ১,৫০০ টাকা এখন কি হয়? এরা কি করলি? ১,৫০০ টাকা কি হয়? দে দিন দিয়ে ১,৫০০ টাকা দে। ও দিবি কেন টাকা? আমি তোর কাছে কত টাকা পাবো? আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, এ করে ফিরে আমার কাছ থেকে ৩-৪ হাজার টাকা নিছে। ৩-৪ হাজার টাকা? হ্যাঁ। এত টাকা ওই শালার কাছে রেখে ঘুমাচ্ছিস কি করে? এখন কদি না ঘুমায় কি করব? ঘুমাতে তো হবেই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আজকে রাতে ওর বাসায় যাই। ওর আব্বা তো আমাদের কথা দিয়েছে, ও বাড়ি ফিরে আসলে একটা ব্যবস্থা করবেই। হ্যাঁ চল, আজ রাতে কিন্তু যাবো। আচ্ছা যাবো না, তাহলে চল এখন আমরা চলে যাই। চল তাহলে এখন চল।